ঘুরতে ঘুরে বেড়াতে কে না চায় বলেন। সুন্দর এই পৃথিবীতে কত কত সুন্দর জায়গা আছে, মন চায় সেইগুলোতে একটু ঘুরতে ঘুরে বেড়াতে। তার মধ্যে যদি হয় ঝর্ণা, পাহাড়, সমুদ্র, তাহলে তো কোনো কথাই নেই। সবাই চাইবে সুন্দর এই পৃথিবীতে একটু ঘুরে দেখতে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কক্সবাজারে দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে আসছি। তো দ্বিতীয় দিন আমরা কি কি করেছি, কোথায় গিয়েছি, কি খেয়েছি, সবই এই ভিডিওতে থাকছে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং বিডি ট্রাভেলস টাইমের সাথে থাকবেন। সো সকাল সকাল আমরা উঠে পড়েছি। ছেলের বাবা অনেক দুষ্টুমি করছিল, আমি সেগুলো ভিডিও করছিলাম। আর আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গেছে, যেহেতু আমরা ব্রেকফাস্টটা হোটেল রেস্টুরেন্ট থেকেই করে থাকি। সো হোটেল রেস্টুরেন্টের রুলস অনুযায়ী ব্রেকফাস্টের সময় থাকে 8টা থেকে 10টার মধ্যেই। সো আমাদের ব্রেকফাস্টের সময় প্রায় চলে যাচ্ছে। তো আমরা তাড়াহুড়ো করে নিচে যাচ্ছিলাম, কারণ রেস্টুরেন্টটা নিচে। তো ছেলে এবং ছেলের বাবা, ছেলে বলছে আমি সিঁড়িতে যাব আর ছেলের বাবা লিফটে যাবে। আসলে ছেলে লিফটে চাইতে, এই বড় লিফটে চাইতে একটু ভয় পায়। তো এই তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। তো এটা ছিল বুফে আইটেম, আমরা একবারে সব খাবার একটু একটু করে নিয়ে নিয়েছি। বারবার যাওয়া আসা ছেলেকে নিয়ে একটু ঝামেলা হয়ে যায়। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আর হোটেল রুমে যাই নাই, আমরা চলে এসেছি একদম সি বিচ পাড়ে। আর এই দিকে ছেলে আমার একটু ফুটু ফুটু পায়ে হাঁটছিল। আসলে ভিডিওর স্পিডটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, আমার ছেলেটা এত তাড়াতাড়ি করে হাঁটছিল না, আসলে একটু একটু করে হাঁটছিল। এই যে এরকম দেখে মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। তারপর একদম চলে গেলে আমরা সমুদ্র সৈকতের সামনে সুন্দর ঢেউ দেখতে। আর এই বিচ পাড়ে রয়েছে অসংখ্য ফটোগ্রাফার, এরা কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফার, এরা ছবি তুললে একদমই ভালো আসে না। আর এরা বারবার আসবে ছবি তুলে দেওয়ার জন্য, সুন্দর সুন্দর কথা বলবে এসে, আর একটা ছবির কথা বলবে তুলবে 10-12টা ছবি, পরে 10-12টা টাকা চেয়ে বসবে। যদি আপনারা না টাকা দেন তাহলে আবার ব্ল্যাকমেল, ঝগড়া এসব শুরু করে দেবে। সো আমাদের সামনে একটা মহিলার সাথে এরকমটাই হচ্ছিলো। আমি মনে করি এদের থেকে ছবি না তুলে নেওয়াটাই ভালো। আর এই দিকে ছেলের বাবা তো ঘোড়ার রাইডে ব্যস্ত। তো ওরা ঘোড়ার পিঠে এসে অনেক দূর থেকে ঘুরে আসছিল। আর আমি এক জায়গায় দাঁড়িয়ে থেকে ওদেরকে দেখছিলাম যে ওরা কত দূর চলে গেল, ওদেরকে দেখা যাচ্ছে না। তো দেখতে দেখতে ওরা আমার সামনেই চলে আসছিলো। সো আমি যেহেতু ক্যামেরার পিছনে থাকি, ভিডিওর সামনে আসি না, তো অনেকেই ভাবতে পারে না আমিও ঘোড়ায় উঠেছি। না, আমি একদমই ঘোড়ায় উঠিনি, আমি বিচ বাইকে উঠেছিলাম, তবে সেটা গতকাল। সো আজকে বাবা ছেলেই ঘোড়া রাইড করছে। তারপর চলে আসলাম আমরা একবারে পানির ভিতরে। সো এসেই ছেলে আমার পানির ভিতরে পড়ে গেছে, ঢের সামাল দিতে না পেরে ছেলে আমার একদম ভিজে গেল। এই যে কী অবস্থা দেখেন। তবুও ছেলে আমার পানির ভিতর থেকে যাবে না, ও পানির ভিতরেই থাকবে। ওর পানি এত ভালো লাগছে কি বলবো। বাচ্চা তার দেখেন, এই যে বাচ্চাগুলো কী যে খেলা করছিল। তো এইবার অনবরত অনেক বড় বড় ঢেউ আসছিল, ছেলে আমার অনেক ভয় পেয়ে গিয়েছিলো। তো ছেলের বাবা কোলে নিল আর আমাকে বলছিল একটু উপরের দিকে যাই। আর এই সমুদ্রের ঢেউগুলো দেখতে যতটা না সুন্দর লাগে ততটা সুন্দর কিন্তু পানি না, পানি কিন্তু একদম ঘোলা ঘোলা আর বালি বালি। কি আর বলবো, এত লোকজন সব সময় যে পানির ভিতরে আছে হবেই, পানি তো ঘোলা ঘোলা বালি বালি। সো এবার এসে আমরা এই চেয়ারগুলো পেয়ে গেছি, ছাদনাটা পেয়ে গেছি আমরা। আর এই বিচ পাড়ে অনেক পাহাড়ি কলা পাওয়া যায়, সেগুলো খেতে অনেক মজা, অনেক টেস্টি। আমরাও খাচ্ছিলাম, বাবুও খাচ্ছিল। আর খেতে খেতে এই যে পানির ভিতরে আবার চলে এসেছি। তো বাবুর বাবা চাচ্ছিল একটু ভিতরের দিকে যাবে গভীরে। সেই সময় আমি কিছু ছবি তুলে নিয়েছি ওর। সো আমি এখানে চেষ্টা করেছি অনেক সুন্দর করে ছবি তোলা, কিন্তু বাবুকে নিয়ে সেটা হচ্ছিল না। তো যাই হোক একটু ছবি তুলে নিয়েছি। তো এদিকে ভিজে চলে এসেছে। সো এতটাও ভিজে নাই, কারণ যত বড় বড় ঢেউ আসছিলো ওকে ভিজেতে গেছে, পুরো শরীরে ওর ভিজে গেছে। তো তারপরে আমরা চলে আসলাম আমাদের সেই ছাদনা তলায়। তো আমি তো খুব একটা ভিজে না, কিন্তু ছেলের বাবা তো পুরাই ভিজে গেছে। তো এখানে রেস্ট করে এভাবে তো আর কোথাও যাওয়া যাবে না, এই কারণে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে। তো আপনারা হয়তো বলতে পারেন এই বিচে, সুগন্ধ বিচে বারবার কেন আসি। তো এই বিচটা আমাদের হোটেল থেকে একটু কাছে, আর এই বিচটা অন্যান্য বিচ থেকে অনেক সুন্দর, আর এখানে অনেক কিছু পাওয়া যায়।
খাবার থেকে, কাপড় থেকে, মালা থেকে, চুড়ি থেকে সব কিছু পাওয়া যায়। তো আমাদের ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।